আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলে অবগত আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ BIWTA সরকারি চাকরি। এখানে ভান্ডারি পদে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ দিয়েছে। অলরেডি অনেকে আবেদন করছেন বা অনেকে করবেন। তাই আসলে ভান্ডারি পদের চাকরিটা, BIWTA এর ভান্ডারি পদের চাকরিটা আসলে কেমন হবে, পোস্টিং কেমন হবে, থাকা খাওয়া কেমন হবে, চাকরিটা আসলে কেমন, মোট কথা সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং এখনো যারা আবেদন করেন না, যেহেতু আবেদন চলমান রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং যারা করতে চাচ্ছেন তাদের আসলে কেমন হবে, আর যারা করে ফেলেছেন কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সেই বিষয় ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহকারে হবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চলুন ভিডিওটা শুরু করে ফেলি। সকলে জানেন BIWTA একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, অলরেডি আপনারা দেখেছেন অনেকেই। এখানে আপনার 41 নাম্বার ক্যাটাগরিতে রয়েছে আপনার ভান্ডারি পদ রয়েছে। 19 নাম্বার গ্রেডের 8,550 টাকা থেকে 20,570 টাকা বেসিক। এখানে কিন্তু আপনার নিয়ম অনুযায়ী সরকারি, এই বেসিকের সাথে নিয়ম অনুযায়ী সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা সকল কিছু আপনারা পাবেন। এখানে আপনার 18 থেকে 32 বছর অবধি আপনার যারা আছেন সকলে আবেদন করতে পারেন বাংলাদেশের 64 জেলা থেকে। এখানে লোক নেবে 23 জন। SSC পাশে আবেদন এবং রান্না বান্নার সাধারণ জ্ঞান থাকতে হবে এবং খাদ্য পাকের অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানতে পারছেন যে ভান্ডারি হলো বাবুর্চি বা কুক, তাদেরকে জাহাজি ভাষায় ভান্ডারি বলা হয়। এখন ভিডিও শুরু করার বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, আর যারা পুরানো আমার ভিডিও রেগুলার দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেন। এখন এই ভান্ডারি পদের চাকরিটা কেমন হবে, আসলে 23 জন লোক নেবে, মোটামুটি বড় একটা নিয়োগ, যেহেতু অনেক আবেদন করতে চাচ্ছেন। এখন ভাই বিষয়বস্তু হলো ভান্ডারি মানে বাবুর্চি। বাবুর্চির কাজ কি? রান্না বান্না করা। জাহাজে আমার 3 বেলা রান্না করতে হয়, সকালে রুটি, দুপুরে ভাত, রাতে ভাত। 3 বেলা কিন্তু আপনাদের অবশ্যই রান্না বান্না করে খাওয়াতে হবে। এখন আপনি বলবেন যে ভাই কতজনের রান্না করতে হবে। এখন যদি আপনি ছোট একটা জাহাজে থাকেন, পোস্টিং হয়, সেখানে 2 জন আপনার মাস্টার, 2 জন সুকানি, 4জন লস্কর, 8 জন, একজন পরিচ্ছন্নতা কর্মী, 9 জন। এই 9 জন রান্না বান্না আপনার কিন্তু করতে হবে। আর বড় জাহাজ হলে আর একটু বাড়বে, 14-15 জনের রান্না বান্না আপনার করতে হবে। মেন কথা হলো আপনার রান্না বান্না করা। এখন যাদের রান্না বান্নার শখ রয়েছে, মানে আপনার রান্না বান্না করতে পছন্দ করেন, তারা আবেদন করবেন। ভিডিও একটু মাঝখানে বলে দেই, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ঘরে বসে ত্রুটি মুক্ত মানে একবার নির্ভেজাল ভাবে আবেদন করতে চান, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে এগুলা দিলে আমি ত্রুটি মুক্ত নির্ভেজাল একদম সঠিকভাবে আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড করে দিব। আর যারা অলরেডি আবেদন করেছেন, ভান্ডারি পদের জন্য সাজেশন রয়েছে, পরীক্ষার জন্য নিয়ে পড়লে আপনারা পড়তে পারেন। এখন যদি আপনি ইঞ্জিন সেকশনে থাকেন, সেই ক্ষেত্রে সেখানে 4 জন গিরিজার, 2 জন ড্রাইভার, 1 জন, মানে ওখানে 7 জনের রান্না করতে হবে। বড় জাহাজ হইলে সেখানে 11 জন। এখন মেন কথা হলো আপনারা যারা রান্না বান্না করতে ইচ্ছুক, রান্না বান্না করতে ভালোবাসেন, রান্না বান্না আপনাদের পছন্দ, তারা আবেদন করবেন। এখন আপনারা অনেকে আছেন যে রান্না বান্না পছন্দ না, আপনারা তাদের তো আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নাই। যারা রান্না বান্না করতে ইচ্ছুক, ভালোবাসেন, তারা ইনশাল্লাহ এগুলো করতে পারেন। চাকরিটা সরকারি চাকরি, রিটায়ার্ড, পেনশন, সুযোগ সুবিধা সকল ধরনের যেটা আপনার প্রাপ্য সরকারি নিয়ম অনুযায়ী 19 নাম্বার গ্রেডে যেটা যেটা আপনার পাওয়ার যোগ্যতা আপনার আছে, সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন, যেটা যেটা পাওয়ার যোগ্য। তা আবেদন চলতে থাকবে মাসব্যাপী। ফেব্রুয়ারি মাসের 2025 ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব। যারা অলরেডি আবেদন করছেন তো করছেন, যারা করেন না যোগাযোগ করতে পারেন। এখানে অনলাইনে আবেদন করতে হবে। 18/2/2025 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে।
তা আপনাদের আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা। আসসালামু আলাইকুম।